আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা কেক রেসিপি নিয়ে। এই কেকটা দেখতে যেরকম সুন্দর, খেতে তো অনেক দুর্দান্ত কেক, বাহিরে দোকানের চেয়ে কম না। অনেক সুন্দর করে খুব সহজে তৈরি করতে পারবেন এই চকলেট কেক। এই চকলেট কেকটা বানানোর জন্য আমার কোনো ডিমও লাগে না, আটাও লাগে না। খুব সহজে বিস্কিট দিয়ে এই কেকটা তৈরি করতে খুব সহজে পারবেন। দেখুন কি সুন্দর হয়েছে। দুটো উপকরণ দিয়ে খুব সহজে কেকটা বানিয়ে ফেলতে পারেন। তো চলুন দেখি আমি কেকটা কিভাবে তৈরি করি দেখি। এই যে দেখুন, আমি চকোপান বিস্কুট নিয়েছি 4টা, এগুলো 10 টাকা দামের। আর গুলো চকলেট, ওগুলো নিয়েছি। এই যে দেখুন চকলেট, কফি চকলেট, এগুলো দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন চকলেট কেক। আমি বিস্কুটগুলা খুলে এগুলা গুঁড়ি করে নেব। সবগুলা খোলা হয়ে গেছে। দেখুন এখান থেকে ক্রিমগুলা আমি এখন তুলে নেব। এগুলা এক এক করে ক্রিমগুলা তুলে নেব। এগুলো আলাদা একটা করে লাগবে, একটু কাজে লাগবে। এগুলা এভাবে করে আস্তে আস্তে আমি ক্রিমগুলো উড়িয়ে নেব। এই ক্রিমটা আমার কাজে লাগবে পরে। এই যে সব বিস্কুটগুলো আমি খুলে কিনেছি, ক্রিমগুলো উড়িয়ে নিচ্ছি। খুলে এক সাইডে রেখে দিচ্ছি। বিস্কুটগুলো আমি ভেঙে নিয়ে একটা ব্লেন্ডারে গুঁড়ো করে নেব, একবার মিহি করে নেব। এই যে দেখুন আমি 4টা বিস্কুট নিয়েছি, এগুলো 10 টাকা দামে মুদি দোকানে পাওয়া যায়। আপনার পাশির পাটাইও গুঁড়ো করে নিতে পারেন, আর ব্লেন্ডারও করে নিতে পারেন। এই যে দেখুন আমি সবগুলা গুঁড়ো করে নিয়ে নিয়েছি। বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চামচ, মেখে নিচ্ছি। আমি দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একটু একটু দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। একসাথে দিয়ে দিলে তখন একেবারে নরম হয়ে যাবে। এই যে দেখুন আমি একটু একটু দুধ দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিলাম। আমি চিনির গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি চিনিটা ভালো করে এখানে ব্লেন্ডার করে নিয়েছি, অথবা আপনারা শিলপাটাইও বেটে নিতে পারেন, অথবা ব্লেন্ডারও গুঁড়া করে নিতে পারেন। চিনিটা গুঁড়া করে দিলে হয় কি, চিনিটা দানা দানা থাকবে না, খুব সহজে মিশে যাবে ছটপট। আর চিনিটা গোটা আস্তা দিয়ে দিলে তখন দানা দানা থেকে যাবে, মিশাতে অনেক সময় লাগবে। গুঁড়া করে দিলে খুব সহজে মিশে যাবে। আমি একটু একটু দুধ দিয়ে আর একটু করে নিচ্ছি। যে দেখুন আমার 4টা বিস্কুট দিয়ে কত সুন্দর হয়ে গেছে একটা কেকের ব্যাটার। এই যে আমি একটা তাগের মধ্যে এরকম কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। দেখুন আপনারা কাগজ দিয়ে এভাবে করে লেখালেখি যে কাগজগুলো আছে সাদাগুলো দিয়ে এভাবে করে নিতে পারেন। কেকটা আমি চুলে বেক করব। দেখুন হয়ে গেছে। আমি একটু ঢেকে নিচ্ছি এভাবে, ভিতরে যখন বাবুল থাকলে বের হয়ে যাবে। আমি চুলাটা আগের থেকে গরম করে নিয়েছি, 10 মিনিট বসাইয়ে দিচ্ছি। এই যে কেকটা বেক হতে 30 থেকে 40 মিনিট লাগবে। এই যে দেখুন আমার কেকটা হয়ে গেছে 30 মিনিটে। কাঠিটা পরিষ্কার হচ্ছে, মানে অর্থাৎ হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। ডিম আটা ছাড়া কত সুন্দর বিস্কুট দিয়ে কেক বানানো যায়, চকলেট কেক। এখানে আমি দুধের মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনির গুঁড়া। কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি 2 চামচ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কাস্টার্ড পাউডারটা দিলে হবে কি, ওইটা উপরে আমি একটা চকলেটের ক্রিম বানিয়ে নেব, সেই জন্য কাস্টার্ড পাউডারটা দিয়ে দিলাম 2 চামচ। সহজে তৈরি করতে পারবেন ক্রিমটা কাস্টার্ড পাউডার দিয়ে। আমি
আমি চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাস্টার্ড পাউডার আর চিনিটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এটা লেড়ে লেড়ে এভাবে আমি যে বিস্কুটের থেকে ক্রিমটা বের করে নিলাম, সেই ক্রিমটা এখন কাস্টার্ড পাউডারের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধের কাস্টার্ড পাউডারের সাথে এগুলো আমি মিশিয়ে নেব। মিশিয়ে একটা ক্রিম তৈরি করে নেব। বাটার দিয়ে দিচ্ছি একটু। বাটারটা দিয়ে দিলাম আমি 2 চামচ পরিমাণ মতো। খুব সহজে যে কেউ বাসায় কেকটা তৈরি করতে পারবেন। এই যে আমি যে চকলেটগুলো কিনে নিলাম, এই চকলেটগুলো 20 টাকা করে পিস। এই চকলেটটা আমি ভেঙে দিচ্ছি ক্রিম বানানোর জন্য, চকলেট ক্রিম। এই যে এভাবে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এভাবে রাতে রাতে মিশিয়ে যাবে। এই যে দেখুন মিশে গেছে। এখানে কোনো কোকো পাউডার লাগে না, কিচ্ছু লাগে না। এই কাস্টার্ড পাউডার দিয়ে আর চকলেট দিয়ে আমি দুধের সাথে মিশিয়ে নিলাম, একটা ক্রিম তৈরি করে নিয়েছি। দেখুন একটা চকলেট ক্রিম তৈরি হয়ে গেছে। এটা অনবরত লাগতে হবে, নাহলে লেগে যাবে। দেখুন কতটুকু ঘনত্ব হয়েছে। আমি এখানে একটা শিরা বানাই নেব। একটু পানি দিয়ে 1 চামচ চিনি আর 2 চামচ পানি দিয়ে আমি এই যে একটা শিরা বানিয়ে নিচ্ছি। চিনির গুঁড়া দিলে হয় কি তাড়াতাড়ি সাথে সাথে মিশে যায়। আস্তে চিনি দিলে অনেকক্ষণ রাখতে হয়, মিশতে সময় লাগে। এই যে দেখুন আমার কেকটা হয়ে গেছে। কত সুন্দর হয়েছে চকলেট কেক। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন তেল দেওয়ার কারণে কাগজগুলো খুবই সহজে ছুটে যায় কেকের থেকে। কি সুন্দর স্পঞ্জ হয়েছে। দেখুন তুলতুলে নরম সফট। আমি এখন 2 পার্ট করে নেব। এটা 2 পার্ট করে নিচ্ছি। দেখুন আমি কেকটা 2 পার্ট করে নিলাম। কত সুন্দর ঝালে ঝালে হয়েছে। দেখুন ভিতরে একটুও কাঁচা না, খুব সুন্দরভাবে কেকটা হয়েছে। একটা আমি নিচে লাগলাটা দিয়ে এখন আমি যে শিরাটা করলাম সেই শিরাটা দিয়ে দেবো। শিরা দেওয়ার কারণে কেকটা খুবই সফট নরম থাকবে, ক্রিমটা ধরবে। যে ক্রিমটা করলাম আমি, এই ক্রিমটা এখন দিয়ে দিচ্ছি। সব দিক দিয়ে এভাবে সুন্দর করে ছড়াই দিতে হবে। উপরে একটা লেয়ার দিয়ে দিচ্ছি। এটা দিয়ে এরকম করে দিয়ে দেবো। এই যে দেখুন দিয়ে দিলাম আমি সব দিক দিয়ে ক্রিমটা। ছোট বেবিরা যদি বাসায় কান্নাকাটি করে চকলেট কেকের জন্য খুব সহজে বিস্কিট দিয়ে তৈরি করে দিতে পারবেন। দোকান থেকে আনতে সময় লাগবে, খুব সহজে তৈরি করে দিতে পারবেন। চকলেট বিস্কুট করা থাকলে এটা 4টা বিস্কিট প্যাকেট দিয়ে খুবই সুন্দরভাবে বানিয়ে দিতে পারবেন। কেকটা দেখুন কত সুন্দর হয়েছে।
এই যে দেখুন আমার ক্রিমটা লাগানো হয়ে গেছে। আমি একটু হাতে সময় ছিল না বলে একটু তাড়াতাড়ি করতেছি, সেই কারণে একটু মিশুক কম হয়েছে। আপনারা ঠান্ডা মাথা করে নেবেন। আমি চকলেট যেগুলো চকলেট ছিল, কফি চকলেট, এগুলো আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি। এই চকলেটগুলো টুটি ফুটি বলে, এগুলারে চকলেট। এগুলো 10 টাকা দামে পাবেন দোকানে। আমি এগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছি। এই দেখুন এই চকলেটগুলো দিয়েও এখন ডেকোরেশন করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। অল্প টাকা দিয়ে খুব সহজে একটা সুন্দর কেক বাসায় তৈরি করতে পারবেন। কেউ বুঝতে পারবে না এক একটা ঘরে তৈরি করেছেন। দেখুন কত সুন্দর। আপনারা আপনাদের মন মতো করে সাজাবেন। আমি আমার মতো করে সাজালাম। দেখুন কত সুন্দর হয়েছে। চকলেট আর বিস্কুট দিয়ে কত সুন্দর কেক বানাই ফেলতে পারেন ঘরে। দেখুন বাচ্চারা কান্নাকাটি করলে দোকান থেকে না এনে খুব সহজে বাসায় তৈরি করে এইভাবে অল্প খরচে বানিয়ে খেয়ে দিতে পারবেন। এই যে দেখুন আমি একটু কেটে দেখাচ্ছি কেকটা কীরকম হয়েছে। নরম চপ তুলতুলো। দেখুন কত সুন্দর হয়েছে। 2 লেয়ারের কেক, 4টা বিস্কুট দিয়ে কত সুন্দর চকলেট কেক বাসায় খুবই সহজে তৈরি করতে পারবেন। দেখুন কত সুন্দর হয়েছে। বাসায় খুবই সহজে তৈরি করতে পারবেন। আপনাদের ভালো লাগলে আপনারা এইভাবে তৈরি করে খেতে পারেন চকলেট বিস্কুট কেক। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী জন্য নতুন নতুন ভিডিও চললে সবার আগে যেন আপনাদের কাছে চলে যেতে পারে।